দূর থেকে আমরা সবাই মুগ্ধ, যারা কাছে নিকট চেনে তারা তো একদম আরো আরো বেশি ফ্যান। সে যখন গান করে মনে হয় যেন গান শুধু তার কণ্ঠেই ফোটে। An amazing voice, a great singer and a person যাকে দেখে ঠিক বোঝা যায় না মানুষটা কি রাগী, কতটা পার্সোনালিটি, খুব কি খ্যাক করে উঠবে নাকি হয়ে যাবে একদম হই হই আড্ডা। জানি না কি হবে, বাট আজকে আই এম ভেরি এক্সাইটেড বিকজ আজকে সেন্কো গোল্ডেন ডায়মন্ডস এর শোনার কথা শোনায়। We have this episode with none other than দুর্নিবার সাহা। সকলের মনে একদম বিশাল জায়গা করে দুর্নিবার। হ্যালো রূপসারি, কেমন আছো? অল ওয়েল বাবা, থ্যাংক ইউ সো মাচ এন্ড আই এম সো হ্যাপি যে আমি তোমাকে আবদার রাখলাম আর তুমি আমার আবদারটা গ্রাহ্য করলে। আই এম রিয়েলি অনার্ড, থ্যাংক ইউ। It's my pleasure and always for that balcony. ডান। আমি তো ভাবছি এবার এই যে শীত আসছে মরশুমটা অলরেডি শুরু হয়ে গেছে, একটা জমি একটা আড্ডা পার্টি সব করতে হবে। তো এখন যে সময় দেখা হলো উৎসব পার্বণ শেষ, কিন্তু গানের উৎসবে তো আর শেষ হয় না। মোটামুটি কতটা বিজি দুর্নিবার সাহা। দেখো, টুকটুক করে দিস ইজ আওয়ার জব, মানুষদের কাছে পৌঁছানো, তাদেরকে একটু আনন্দ দেওয়া, একটু গান শোনানো। সো কতটা বিজি সেটা ঠিক কোয়ান্টিফাই করতে পারবো না, বাট ইয়া, রানিং হিয়ার ফ্রম দেয়ার, আরো অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছি। সো এনজয়িং ইট। তোমাকে তো আমরা চিনি রিয়ালিটি শোর মাধ্যমে, কিন্তু ইন রিয়ালিটি মানুষটা কেমন দুর্নিবার সাহাকে গুগল করলে যা জানা যায় না সেটাই জানার চেষ্টায় শোনা কথা শোনা। সো এই যে তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি রাগী কি খুব শান্ত নাকি একদম জলের মতো। দুর্নিবার নিজেকে কিভাবে ডিফাইন করে যদি আমি জিজ্ঞেস করি, আর নম্বর থাকে এটার জন্য ধরো 5। আচ্ছা, 5 নম্বর যদি একটা উত্তরে দিতে হয় দুর্নিবার নিজেকে কিভাবে ডিফাইন করে, হোয়াট উড ইউ লাইক টু সে? ওকে, 5 নম্বরের উত্তর তাহলে একটু ছোট করেই বলতে হবে, খুব বড় করে বলা যাবে না। বাট দুর্নিবার খুব অবজারভেন্ট একটা মানুষ। আমাকে দেখে যতক্ষণ গম্ভীর আর রাগী মনে হয়, অ্যাকচুয়ালি ততক্ষণ হয়তো আমি অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি বা দেখছি বা অবজার্ভ করছি কিছু বা শুনছি মন দিয়ে কিছু। আর আমার ভেতরে কোনো মানুষকে নিয়ে রাগ খুব একটা জমা থাকে না, তার কারণ সেই রাগটা আলটিমেটলি নিজেকে অনেকটা বেশি ক্ষতি করে। তো ভুলে যাওয়া একটা দারুণ ব্লেসিং আমার জীবনে। যে কোনো প্রবলেম হোক বা যে কোনো খারাপ সিচুয়েশন হোক, আমার সেটা ভুলে যেতে খুব একটা বেশি সময় লাগে না, তাই রাগ ধরে রাখার বিষয়টা খুব একটা নেই। কিন্তু আনন্দে থাকতে আমি সবসময় খুব পছন্দ করি। আই অলওয়েজ লুক এট দ্য ব্রাইটার সাইড। আই বিলিভ দ্যাট অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ কনসিয়াস বিইং, উই আর ব্লেসড উইথ ওয়ান লিটল পাওয়ার, which is our choice. And I always look for the brighter choice in life. এবং আমার বন্ধুদের বা আমার কাছের মানুষদের বা যে কোনো মানুষ যাকে দেখে আমার মনে হয় যে তার কিছু সাহায্যের দরকার, আমার সাহায্যের হাতটা সবসময় তার কাছে যায় আমার ভিসিনিটির মধ্যে। সো কতটা রাগী বা কতটা রকচটা আমি জানি না, তবে মানুষ হিসেবে আমি নিজেকে খুবই সাধারণ একটা প্রাণী হিসেবে কনসিডার করি। এবং এটা আরেকটা জিনিস, 5 নম্বরের কোয়েশ্চেনের শেষ সেন্টেন্সটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আই কনসিডার দ্যাট হিউম্যানস আর অলসো অ্যানিমালস। এবং আমার পশু পাখিদের প্রতি যতটা ভালোবাসা তার থেকে হয়তো একটু কম ভালোবাসা মানুষদের প্রতি। কারণ আর কিছু না হোক, তারা তো খুব একটা এক্সপ্রেসিভ নয়, তারা নিজেদের ভাষায় আমাদের সাথে কথা বলতে পারে না, হয়তো বলে আমরা বুঝতে পারি না। তাই আমি চেষ্টা করি তাদের সাথে কমিউনিকেশনটা যদি আমার তরফ থেকে যতটুকু রাখা যায় সেটা করার। সো জীবে প্রেম করে যেই জন সে বিছে ঈশ্বর। সো আমার ফিলোসফিটা অনেকটা সেই রকম। এবং আই অলওয়েজ লুক ফর দ্য ব্রাইটার চয়েস ইন লাইফ। অ্যামেজিং। আর সবচেয়ে মজা লাগলো যেভাবে তুমি র‍্যাপ করলে। আর লাস্ট পয়েন্ট ফর দ্য 5 নম্বরের উত্তরটা, এটা দেখেই বোঝা যায় যে দুর্নিবার কিন্তু নিশ্চয়ই যখন যে কাজটা করে সেটা খুব মন দিয়ে করে, নইলে কাজটা করে না। এরকম একজন মানুষ হচ্ছে দুর্নিবার। এটা কি মানে ঠিক নাকি? হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি আমার কোনো কাজে যদি মন থাকে তাহলেই, মানে বা ইচ্ছে যদি হয় বা সেটার মধ্যে যদি ইফ আই ক্যান অ্যাকচুয়ালি ডিগ মাইসেলফ ইনটু ইট, তাহলেই আই স্টেপ ইনটু ইট, আদারওয়াইজ আই ডোন্ট। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও বা যে কোনো বন্ধুত্বের ক্ষেত্রে বিশেষ করে, সেই মানুষটাকে যদি আমার সত্যি মনে হয় যে এর মধ্যে বেঁচে থাকার কিছু বেসিক রুলস, ফর এক্সাম্পল হিউমিলিটি অ্যান্ড হিউম্যানিটি, তো পয়েন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যদি থাকে, তার সাথে আমার একটা কানেকশন তৈরি হতে ফ্র্যাকশন অফ সেকেন্ডও লাগে না। এবং অ্যাট দ্য সেম টাইম এই দুটো জিনিস যদি কোনো মানুষের মধ্যে না পাই, সেই মানুষটার অস্তিত্বটাও আমার মাথায় থাকে না। একদম, মানে আই ক্যান কমপ্লিটলি রেজোনেট। এই দুটো শব্দ আমিও খুব বিশ্বাস করি, হিউম্যানিটি এন্ড হিউমিলিটি। মানে এন্ড ইউ জাস্ট সেড দ্য এক্সাক্ট 2 ওয়ার্ডস দ্যাট আই কিপ বিলিভিং।
ওয়ান্ডারফুল। একটু ছোটবেলাতে যাচ্ছি, কারণ তোমাকে আমরা সময় থেকে চিনি, সেখান থেকেই হয় সকলের সাথে তোমার আলাপ। তোমার ফিরে দেখার কিছু একটা জিনিস জানতে চাই, যেটা আমার মনে হয় যে might be also very inspiring for others, কারণ কোথাও একটা জীবনে কিছু প্রশংসা, কিছু শোনা কথা শোনার মতো কথা, যে ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন, পজিটিভিটি, তোমার বেড়ে ওঠা, তোমার বড় হওয়ার সময় খুব ইন্সপায়ারিং এমন কিছু ওয়ার্ডস, এরকম কিছু কথা কারোর কি আছে তোমার জীবনে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আই কিপ টেলিং দিস টু অল মাই ডিয়ার ওয়ান্স, যারা আমার খুব কাছের মানুষ, যে আমি, আমার বাড়িতে ডাকনাম হচ্ছে বাবান, লাইক মিলিয়ন আদার বেঙ্গলি ফ্যামিলিজ, লাইক বেঙ্গলি বয়েজ ইন দেয়ার হাউসেস। বাট আমার ছোটবেলায় একজন খুব কাছের একজন কাকা ছিলেন, এখনো আছেন তিনি এখন ভারতবর্ষে থাকেন না, অন্য কোথাও থাকেন। আমি যখন প্রাইমারি থেকে হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্টটা হয়, সেটাতে যখন আমি আমার পছন্দের স্কুলে আই গট দ্য অ্যাডমিশন, আই ওয়াজ ভেরি ইলেটেড, ভেরি এক্সাইটেড, অ্যান্ড আই ওয়াজ জাম্পিং অ্যারাউন্ড। তখন উনি দুটো লাইন লিখে আমাকে দিয়েছিলেন, এবং সেই কাগজটা অনেকদিন আমার কাছে ছিল, বাট দেন উই শিফটেড হাউস এন্ড এভরিথিং, আই লস্ট দ্য পেপার, বাট আই স্টিল রিমেম্বার দ্য ওয়ার্ডস, যে বাবান সোনা আর হে সোনা, এটা নয় কো আসল জয়, জগৎ সভায় দিতে হবে তোমার আসল পরিচয়। অ্যান্ড আই ডোন্ট নো, মেবি দ্যাট ওয়াজ আ ডিপ ইনসেপশন, এবং সেটা কোথাও না কোথাও চরিতার্থ করাটা হয়তো ইট হ্যাজ বিকাম মাই লাইফস মোটো, অ্যান্ড টু রিচ পিপলস হার্ট হ্যাজ অলওয়েজ বিন মাই লাইফস মোটো। সো ইয়া, দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস। এক্সিলেন্ট, এত সুন্দর কথাটা উনি লিখেছিলেন তোমাকে, এত এত সুন্দর, মানে দিস ইজ অ্যাবসলিউটলি দি অ্যাসেট। তো এবার ছোটবেলায় কোন ঘটনাগুলো তোমাকে সবচেয়ে ইন্সপায়ার করেছে আরো বেটার, আরেকটু বেটার হব, যে কোনো কাজে নিজেকে ইমপ্রুভ করার জন্য? তোমার কি মনে হয় which were the catalysts that really helped your journey as you were growing up? খুব ছোটবেলা, মানে স্কুল লাইফ বা বেড়ে ওঠার মধ্যে আমার মনে হয় যে স্কুল লাইফটা খুব একটা ইউটোপিক এবং খুব হাঙ্কিডোরি একটা জায়গা, যেখানে আমরা জীবন বোধটাকে অতটা রিয়েলাইজ করি না। বাট লেটার অন ওয়েন উই গেট ইনটু কলেজ, এবং লোকালিটির বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে যখন এক জায়গায় হয়, so I believe college life shapes a person the most, এবং ultimately কলেজ থেকে পাস আউট করার পর ওই টাইমটাতে একটা ছেলে বা মেয়ে যে মানসিকতা বা যে ধরনের জীবন বোধ নিয়ে সেটেল ডাউন হয়, সেটা সারা জীবন থেকে যায় তার মধ্যে কোনো না কোনো ভাবে। তো আমার মনে হয় কলেজ ওয়াজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, কারণ মিউজিক ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মাই লাইফ, কিন্তু কলেজে আই গট ফিউ ফ্রেন্ডস যারা আমাকে ইন্সপায়ার করেছিল টু অ্যাকচুয়ালি সিং অ্যান্ড গেট ইন টু আ স্টুডিও। এবং আমার বেসিক মিউজিক ট্রেনিং হয়েছিল তথাকথিত ভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যালে, তবলায়, হারমোনিয়ামে অ্যান্ড অল দ্যাট। বাট ওয়েস্টার্ন মিউজিকের যে একটা বিরাট বড় দুনিয়া আছে, সেটা কিন্তু আমি কলেজে উঠে প্রথম পাই। এবং সেটা বাদ দিয়েও আমি বলবো যে আমরা উই আর ব্লেসড অ্যাজ আ জেনারেশন, মিলেনিয়ালস আর blessed because আমরা ফিজিক্যাল ফর্মে মিউজিক শোনার একটা এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমরা পেয়েছি সেটা ফিজিক্যাল ফর্ম ইন দ্য সেন্স ক্যাসেটস বলো, সিডি বলো, ডিভিডিস বলো, লেটার অন পেন ড্রাইভস। আমাদের মধ্যে এই জিলটা ছিল যে আমরা কোনো একটা গান যেটা রেডিওতে শুনে আমাদের ভাল লাগছে, সেই গানটা যদি কোনোভাবে আমরা ক্যাসেটে পাই বা সিডিতে পাই, খবর পাই যে রিলিজ হয়েছে বা দোকানে আছে, আমরা চেষ্টা করতাম সেটা কি ফিজিক্যালি কিনে নিজেদের কাছে রাখার, এবং সেই যে একটা গান শুনতে শুনতে ভালো লাগার পর সেই গানটা গিয়ে দোকান থেকে কিনে আনা সেই সিডিটা। এইরকম ভাবে যে গানগুলো নিজেদের জীবনে বসে যায়, সেরকম ভাবে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা মিলিয়ন হিটস হওয়া গান বা লুপে শোনা কোনো গান ওই রকম ভাবে বসে না। বিকজ ওই অ্যালবাম কাভারে যে নামটা লেখা আছে, যে নামগুলোর ফ্যান বয় মোমেন্টস গুলো আমরা রিলিভ করি সবসময়, সেই রিয়েলাইজেশনস গুলো যেরকম ভাবে বারবার ফিরে আসে। এটাতে ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ফিউশন বলে একটা ব্যান্ড পাকিস্তানে ছিল, যাদের একটা অ্যালবাম ছিল সাগার, দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট অ্যালবাম। এবং ওই অ্যালবামের বেশ কয়েকটা গান রেডিওতে বারংবার বাজতো, মানে আমরা কাউন্ট করতাম যে আহোকে সাগার দিনে কতবার বাজলো বা মোরা সাইয়া দিনে কতবার বাজলো। এবং পরে যখন খবর পাই যে সাগার হ্যাজ রিলিজড ইন ইন্ডিয়া, আমার মনে আছে যে আমি আমার টিফিনের পয়সা জমিয়ে 6-7 মাস ধরে সেই টাকাগুলো জমিয়ে I finally could manage and go buy that CD. So these memories and these recollections of different genre of songs has definitely shaped my years. এবং আমার কানে শুনে তো গান হয়, সো সেই শোনাটা হয়তো কোনো না কোনো ভাবে আমার
বেড়ে ওঠাটাকে ডিফাইন করে। কিন্তু এই সব কিছু পেরিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট শেপিং পার্ট অফ মাই মিউজিক আই উড সে সেটা ইজ ইন মাই ইনফ্যান্ট স্টেজ। কারণ আমার দাদু মানে মায়ের বাবা আমাকে এবং আমার দুই ভাই বোনকে আমাদের পানিশমেন্ট হতো যে একটা গোটা অ্যালবামের একটা গোটা পিঠ এক জায়গায় বসে মানে একটা গোটা সাইড এক জায়গায় বসে শুনতে হবে। এবং সামহাউ আই ওয়াজ এ ভেরি নটোরিয়াস কিড। আমি প্রচন্ড হাতে পায়ে দুরন্ত ছিলাম। মুখে হয়তো খুব বেশি কথা বলতাম না, কিন্তু হাতে পায়ে খুবই দুরন্ত ছিলাম। সো এই শাস্তিটা পাওয়াটা ওয়াজ এ রেগুলার হ্যাবিট। এবং সেই সময় দাঁড়িয়ে আমি আই কান্ট কাউন্ট যে আমি কতগুলো অ্যালবাম বা কতগুলো গ্রেট আর্টিস্টদের ওই ক্যাসেট ফরম্যাটে শুনেছি তখন। সো হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ডেফিনেটলি শেপস হিউম্যান আ লট। অ্যাজ এ মিউজিশিয়ান তো ডেফিনেটলি ইয়েস। বিউটিফুল। তাই এই পানিশমেন্টটা কি ছেলের জন্য প্রযোজ্য হবে? মনে হচ্ছে না এই পানিশমেন্টটা ছেলের জন্য প্রযোজ্য হবে, বিকজ ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ হিজ লাইফ হি ইজ অলরেডি হুকড ইনটু রাকেশ চৌরাসিয়াস বাস ফ্লুট, জাকির হোসেনস তাবলা and songs of Salil Chaudhary, because or unlike many other kids, Twinkle Twinkle Little Star or সোনা ঘুমালো পাড়া জুড়ালো এই ধরনের, খোকা ঘুমালো পাড়া জুড়ালো এই ধরনের গানগুলো ওর ঘুমোতে যাওয়ার গান নয়। ওর ঘুমোতে যাওয়ার গান হচ্ছে হেই সামালো ধান হোক আস্তে টাদাও শান হো জান কবুল আর মান কবুল আর দেবো না রক্ত দেবো না ধান মুড়ের প্রাণ। সো yeah so his musical growing up is a bit twisted and interesting, I hope. Beautiful, that's good, beautiful, God bless. ভীষণ মিষ্টি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম শোনার কথা শোনা, তাই এখানে আমরা একটু অফকোর্স জীবনের কিছু গোল্ডেন মোমেন্টস যেগুলো সারা জীবন মনে থাকে সেই অ্যালবামটা একটু ঘাঁটি। তোমার প্রথম স্টেজ পারফরমেন্স, যে স্টেজ পারফরমেন্সে উঠে তুমি বুঝলে তুমি স্টার, এটা এখনো পর্যন্ত আসেনি জানো তো, যে আমি নিজেকে মঞ্চে দেখে নিজের মনে হয়েছে আমি স্টার একজন, এটা এখনো পর্যন্ত আসেনি। তবে মানুষের মন ছুঁয়ে যাওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ সেলিব্রেশনটা আমাকে অতটাও ছুঁয়ে যায় না। কাইন্ড অফ আ বিট ইগনোরেন্ট অ্যাবাউট ইট, যে মানুষ আমাকে নিয়ে খুব লাফালাফি করছেন। প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন এবং সেই ভালোবাসাগুলো সবসময় পাওয়া, সেখানে ম্যাটার করছে না সামনে 10,000 মানুষ গান শুনছেন কি 10 জন গান শুনছেন। কিন্তু হ্যাঁ, নিজেকে একজন শিল্পী হিসেবে খুব বেসিক লেভেল, কিন্তু মানে খুবই কি বলবো ইনফ্যান্ট লেভেলের একজন আর্টিস্ট মনে হয়েছে আমি বলতে পারি, যখন আমার খুবই প্রাণের একজন শিল্পীর গান আমি যখন সামনে বসে গাইছি, চোখ বন্ধ করে গাইছি, তিনি যখন অডিয়েন্স থেকে উঠে এসে আমার সাথে জয়েন করে গানটা গাইলেন। That was one of the best moments. For some technical reason, I cannot spell out the name of the event, but I think that was the moment, and that was not really far back. It was a very recent event. কিন্তু নিজেকে স্টার কখনোই মনে হয়নি। তবে হ্যাঁ, তারকা হিসেবে বা তারকা না হিসেবেও হোক, শিল্পী হিসেবে জীবনে সব থেকে বড় পাওয়া যেটা আমার হয়েছে, সেটা কিন্তু সাম প্লেসেস যখন আমার প্রথম পারফরমেন্স হয়, সেই দিনকে আমার মোহরকে পাওয়া এবং সেদিনকে প্রথম মোহরকে দেখাও আমার ফিজিক্যালি সামনে থেকে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই স্টারডাস্ট মোমেন্ট, বিকজ দ্যাট হ্যাজ শেপড মাই লাইফ কমপ্লিটলি, দ্যাট হ্যাজ চেঞ্জড মাই লাইফ কমপ্লিটলি। সো yeah, I would say that is the moment for where I realized that yes, there is a star above me. Beautiful, beautiful. এবার একটু আমরা ছোট প্রশ্ন ছোট উত্তরে যাব। দুনিবার যখনই কোনো আড্ডা পার্টিতে ঢোকে বা যেখানেই যায়, কোন একটা গান সবাই শুনতে চায়, সেই গানটা বললে হবে না, 2 লাইন গিয়ে শোনাতে হবে। সেটা সময়ের নিরিখে বদলাতে থাকে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুঠোঁট, ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারায়, শেষমেশ পাই কাছে মনের বুনট। অ্যামেজিং, অ্যামেজিং। তুমি গাইলে অ্যাকচুয়ালি মনে হয় প্রশ্ন করবো না, শুনি গানটার একটু শুনি। 2025-এ বেড়াতে যাওয়ার সিন, মানে কাজের জন্য তো নিশ্চয়ই ট্রাভেল করা হয়, কিন্তু বেশ ছুটি কাম কাজ মেলানো হতে পারে, বাট সাম ট্রাভেল সিন দ্যাট হ্যাপেন্ড দিস ইয়ার and some bucket list destination যে দুনিবার যাবে, doesn't matter কবে, but ওটা futuristic। 2025-এ আমি জানি না আমি কতবার পাহাড় গেছি, কারণ থ্যাঙ্কফুলি আমাদের এক বন্ধুর, খুব কাছে বন্ধুর একটা হোমস্টে আমরা আবিষ্কার করেছি, এবং মি আর মোহর, এবং আমরা আলাদা ভাবেও আর কি, we keep on going there whenever we get 2-3 days of a break, we just get a train or a flight, we go there and just rest our mind and come back. So
2025-এ অ্যাকচুয়ালি আমরা পাহাড় ছাড়া কোথাও যাইনি, এবং সেটা নর্থ বেঙ্গলেরই পাহাড়। এই সমস্ত দুর্যোগ কাটিয়ে বাইপাস টাইপাস করে উই হ্যাভ বিন দেয়ার quite a lot of times. Our dream destination bolte there are so many, but something that comes from my childhood and it is always gonna be there, which is traveling in the jungles and the terrains of Africa and roaming around with the free animals and the free animal kingdom. That is one of the biggest desires that I have as a traveler. Amazing. Which animal do you resemble the most? Do I resemble the most? I cannot say that. এটা হয়তো তুমি আমাকে বলতে পারবে। স্পিরিট অ্যানিমাল এই ব্যাপারটা কি উল্টো দিকের মানুষটাকে দেখে আমি বলতে পারবো, বা তুমি হয়তো আমাকে দেখে বলতে পারবে, বাট I really don't know what I resemble the most. I don't know, maybe a falcon because I want to fly around a lot. Amazing. একদম উঠতে থাকো। আর সবচেয়ে তোমার সাথে আমার আলাপ হওয়ার পরে, টু বি ভেরি অনেস্ট, বিকজ পর্দায় দেখলে একটা জাস্ট পারসেপশন থাকে সবার মাথায়, তারপরে দূর থেকে দেখলেও একটা পারসেপশন থাকে, বাট only when I actually met you in person I can see the real and the raw you. মানে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তোমার ব্যাপারে, মানে আমি একদম মানে মন থেকে তোমার গানের ফ্যান, তোমার গানের পছন্দ তালিকার মধ্যে তো আমরা ছিলামই, কিন্তু মানুষ দুর্নিবারকে আমার এত পছন্দ হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মধ্যে সোনা জহরত মতো একটা বন্ধু রয়েছে, সঞ্জয় দাস। আমরা ধন্যবাদ জানাতে চাই ফর কানেক্টিং দ্য ডটস, ইউ নো, হি ইজ দ্যাট স্টার ইন everywhere. এবার একটু জীবনে কিছু লেসন্স হয় না, ছোট্ট করে জানবো, র্যাপিড ফায়ারের উত্তরের মতনই লেসন্স, কিছু শিক্ষা, কিছু এক্সপিরিয়েন্স থেকে যেটা গ্যাদার করেছো যে এই ভুলটা আর করি না, মানে কোনো একটা কিছু থেকে যেখানে তুমি একটা পজিটিভ কিছু ডিসাইফার করেছো। দেখো, I keep on learning things from different situations, but one thing I would definitely advise to anybody who is doing anything, any job, any craft, any freelancing thing, anything that they do, before you know what you can do, I think you definitely should learn it even more than what you can't. So if you know that, it becomes easier to bank on your abilities and sharpen them, nourish them and do better. And always, once again, আমি একদম শুরুতেই 5 নম্বরের উত্তরে বলেছিলাম, that is another thing that I suggest anybody to follow. Always take the brighter choice and make sure that you are consciously making that brighter choice so that your timeline is sorted. মানে ভালো থাকার জন্য মন ভালো রাখার থেকে বড় সাজেশন কিছু হতে পারে না। So just be happy in whatever capacity. একটা ছবি দেখাচ্ছি, জানতে চাইবো ছোট্ট করে এই ছবির পেছনের ইতিহাস। এটা দারুণ একটা মজার ঘটনা। এটা আমার গাওয়া প্রথম একটা ফোক সং। আমাকে শ্রমিক গুহ রায়, ওর ডাক নাম পকাই, ওকে সবাই গোটা কলকাতা গোটা ভারতবর্ষ পকাই বলে চেনে, বাট শ্রমিক গুহ রায়ের কম্পোজিশন। শ্রমিক ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য রাইট অফ দ্য ফ্রেম হোল্ডিং আ ইউকেলেলে, অ্যান্ড দ্যাটস শয়ন দা, অ্যান্ড দ্যাটস মি সিটিং অন দ্য লরি অর হোয়াটএভার ইউ কল ইট। অ্যান্ড আমরা দুটো গান শুট করতে উই ওয়ার ট্রাভেলিং, অ্যান্ড আমরা গাড়ি করে কলকাতা থেকে যাওয়ার পথে টুয়ার্ড তাজপুর মেবি, তাজপুর আর মন্দারমণি ওরকম কোনো একটা জায়গায় আমরা যাচ্ছিলাম, এবং we were shooting it. So this was a steal from a music video, and the song was Chatoko prayo nishi che ache kalo shoshi ami hobo bole চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। স্ট্যান্ডিং ওভেশন দিতে পারছি না, এখানে বসে বসে হাত দিচ্ছি। খুব 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 সুন্দর। এই যে বেশ তোমার মধ্যে একটা মানুষ আছে যার সাথে একদম ইনস্ট্যান্টলি আমার ভাইবটা হয়েছে, যে হিউম্যানিটি বললে ওটা আরেকটা আমার খুব ভালো লাগলো, যে তোমার আরো একটা সাইড রয়েছে, দ্য ফটোগ্রাফার দুর্নিবার। এই যে সাইডটা, এটা আমাকে ভীষণ খুশি করেছে। আমার যেহেতু রেডিও থেকে একটা বলে না, রেডিও আমার হ্যাজিভ জন্ম দিয়েছে, বাট আমার কলেজে পড়ার সময় ওই যে টাইমটা, তখন আমার একটা খুব সঞ্চয় করে, তখনকার দিনে নিকন একটা FM10 DSLR তো নয়, মানে অ্যানালগ আর কি, হ্যাঁ এসএলআর,
এবং অভিক তার কাছে চিত্রবাণীতে সেখানে শেখা ইত্যাদি আমার একটা জগৎ ছিল। ইট ইজ সো ইন্টারেস্টিং দ্যাট তোমার অতীতটা দেখতে দেখতে আমিও কেন ফিরে গেছিলাম সেই ফ্রেমগুলোর মধ্যে আর সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ডেভেলপ করা। সো thank you for bringing my memories back to me, but talking about your photography side, এইটা নিয়ে একটু বলো, এটাকে কি এখনো কালটিভেট করছো? দেখো, ওরকম ভাবে সত্যি কথা বলতে গেলে আগে যতটা ডেডিকেশন নিয়ে আমি ছবিটা তুলতে পারতাম বা যতটা মন দিয়ে ছবিটা তোলার প্রতি আমার একটা জিল ছিল, সেই সুযোগটা আমি সত্যি এখন পাই না। কারণ কলকাতা ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিটিজ বিকজ ইটস দ্য মোস্ট পিকচারেস্ক সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এভরি কর্নার, এভরি সেকেন্ড, এভরিথিং ইজ চেঞ্জিং টু বি ডিফারেন্ট পেইন্টিং। সো কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলাটা ওয়াজ আওয়ার প্র্যাকটিস। এবং আমরা যে সময়টাতে স্ট্রিট ফটোগ্রাফিটাকে নিয়ে মারাত্মকভাবে এক্সপ্লোর করেছি, তখন that was the first wave and I think the largest wave of budding street photographers coming out of Calcutta and doing great things. So people like Ronnie Sen, Orpo Dotto, Swaraj, Aman Hussain, Shourodeep and all these people, এরা প্রত্যেকে এখন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ইমরান আহমেদ, নীলায়ন দত্ত। I still am friends with all of them, but Shoumo Shankar, so এই শুভঙ্কর, I cannot stop telling, like name dropping, because these people are greats now. I'm so happy that they have taken up photography to be their life. এবং আমারও প্রথম ক্যামেরা কেনা একটা পার্সোনাল লোন নিয়ে, ছোট্ট একটা পার্সোনাল লোন নিয়ে, স্টুডেন্ট লোন। তার পরবর্তীকালে আমার পুরো ক্যামেরা সেট আপ বানানোর জন্য বেসিক্যালি আমি আমার কর্পোরেট জবটা করতাম, যাতে আমি সেখান থেকে on a regular basis I can pay off the EMIs and get good equipments. And by the time I left the job and started just about to take a leap of faith to the world of photography, I jumped onto something else. So that happened. But yes, photography is still there. এবং দেখো, আমার গান গাওয়াটা is very visual for me, because আমি যে গানটা রিয়েলাইজ না করে বা না ছবিটা দেখতে পেয়ে আমি গানটা গাইতে পারি না। So ওইটা is a very important step. So I think in every moment of my life, ওই দেখাটা, ওই অবজার্ভ করাটা is still a part of me, and that kind of defines me a lot. খুব ভালো লাগছে তোমার কথা শুনে। আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে। এরকম ব্লিসফুল মোমেন্টসে তোমাকে পাওয়া যায়, যেখানে একদম শান্তি 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 পুরো। সো যখনই কোনো সিচুয়েশন তোমাকে অতীতে অ্যাংশিয়াস করবার চেষ্টা করেছে বা করতে সফল হয়েছে, whenever you have been through difficult or different phases, নিজেকে কিভাবে কম্পোজড রেখেছো, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে কি বলেছো? would love to know your story. নিজেকে আয়নার সামনে আমি কতটা রেখেছি, ওরকম ভাবে there is no process I can define, because I'm a very chaotic person inside. But এই chaosটা যখন খুব বাড়তে শুরু করেছে ভেতরে থেকে, তখন ওই একটা কথা আছে না, যে if you are in the chaos you are feeling like that's a chaos, but when you are feeling that down or be in a part of the chaos, then you should just lift yourself up and take a look from above, and that chaos looks like a painting. So I think I have always looked for that higher energy to give me some direction or something that leads me to find the right point where I should be and work myself into. So আমার লাইফের বিভিন্ন ফেজে যখন আমি খুবই ডাউন হয়ে গেছি বা নিজেকে একদম গুটিয়ে নিয়েছি সবার মধ্যে থেকে, আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ দ্যাট আই হ্যাভ অলওয়েজ ডান, যে আমি খুব ডিস্টার্ব থাকলে আই টেক মাইসেলফ অ্যাওয়ে ফ্রম পিপল, হিউম্যানস টু বি প্রিসাইজ, অ্যান্ড আই গো অ্যাবাউট ফাইন্ডিং পিস অ্যান্ড ফাইন্ডিং ডিরেকশনস ইন ডিফারেন্ট প্লেসেস। এবং আমার সব থেকে ডাউন মোমেন্টে আমি মনে হয় এই কাজটা সব থেকে বড় স্কেলে করতে পেরেছিলাম। দ্যাট আই অ্যাকচুয়ালি ডিড solo trip by myself, or I drove around the whole of North India by myself, একা ড্রাইভ করে, এবং long drives, মানে none of the drives were less than 9 to 10 hours. এবং I've been to places, I've meditated, I have tried to find a single point and a circle and a triangle to create the balance in my life. Beautiful. এবার একটা ছবি দেখাবো। এই ছবিটা দেখেছিলাম, মনে হচ্ছিল মানে ছবি দিয়ে গিয়ে চটকে আসি, জাস্ট ওরকম, মানে জাস্ট রসগোল্লার মতো ব্যাপারটা। তো তাকে তুমি কি বলে ডাকো, সে তোমায় কি বলে ডাকে, আর
এখন থেকে কিছু ওয়ার্ডস অফ উইজডম দেওয়া চালু হয়েছে, মানে তুমি অ্যাজ বাবা, মোহর অ্যাজ মা, কিছু শোনা কথা শোনা কিছু কথা যেটা দেখো, দ্য ফার্স্ট থিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু টিচ ধিয়ান, আমি ওকে ধিয়ান বলেই ডাকি, ওকে আমি আর অন্য কোনো নামে ডাকি না, ধিয়ান বলেই ডাকি। আর ওকে একটা ডাক নাম দেওয়া হয়েছিল কুশ, কিন্তু সেটা তোর কিছু যায় আসে না, ওকে ধিয়ান বলেই আমি ডাকি। সো ধিয়ান, ধিউ এরকম ভাবেই চলছে। দ্য মোমেন্ট হি ওয়াজ কনসিভড অ্যান্ড মোহর ওয়াজ প্রেগনেন্ট, সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার মনে হয় যে আমাদের ওকে উইজডম দেওয়ার কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, বিকজ ও সবকিছু নিয়ে এসছে ফ্রম দ্য ইউনিভার্স, রাইট? সো এখন তো ও আমাদের সাথে থেকে আনলার্ন করছে জিনিসপত্র যেগুলো অলরেডি নিয়ে এসছে, মানে বাইরে থেকে আর কি, ফ্রম দ্য ইউনিভার্সাল নলেজ দ্যাট হি হ্যাজ ইনসাইড হিম। কিন্তু আমরা চেষ্টা করছি যে ওকে শুধু একটাই ছোট্ট লেসন দিতে, সেটা হচ্ছে যে ভালো মানুষ হও। দ্যাটস ইট, নাথিং এলস। তুমি মানুষকে সম্মান করতে শেখো, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শেখো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সব সময় নিজেকে আরেকটা মানুষের সমকক্ষ বা নিজেকে সবসময় আরেকটা মানুষের স্টুডেন্ট হিসেবে দেখার চেষ্টা করো। সো ওয়ান্স ইউ ডু দ্যাট, লাইফ বিকাম ইজি, ইউ লার্ন মোর অ্যান্ড ইউ বিকাম আ বিগার পার্সন। আর আমার মনে হয় এই শিক্ষাটা আমার থেকে অনেক বেশি মোহর দিতে পারবে বা দিচ্ছে ধিয়ানকে, তার কারণ হচ্ছে অ্যাজ এ হিউম্যান শি ইজ a much better person than I am. She has immense some godly qualities that I am in awe of sometimes, because মানুষের ভালো করার জন্য যে ঝাঁপিয়ে পড়ার যে এনার্জিটা দরকার, সেটা সবার মধ্যে হয়তো কিছুটা আছে, কিন্তু সেটা মোহরের মধ্যে যে পরিমাণে আছে, দ্যাট ইজ আনথিঙ্কেবল। সেটাকে আমিও প্রচন্ড রেসপেক্ট করি, অ্যান্ড আই জাস্ট প্রে টু গড যে সেটা যেন ধিয়ান সম্পূর্ণটা মোহরের মতো পায়। সো দ্যাটস অল। অ্যামেজিং। কোন একটা খাবার যতই পেট ভরা থাকুক, ওই খাবারটা সামনে থাকলে একটু খেয়ে ফেলবেই। ডিমের অমলেট বা ডিমের পোচ। কাঁচা লঙ্কা দিয়ে অমলেট, না লঙ্কাওয়ালা না লঙ্কা ছাড়া? না, not with nothing, only salt and pepper, nothing else. খুবই সিম্পল মানুষ, বোঝাই যাচ্ছে সেটা। যখনই কোনো নতুন এনভায়রনমেন্টে যাও, নতুন পরিচিতিতে, what are the first things that you observe? কারণ তুমি তো একজন অবজার্ভার, তুমি কি অবজার্ভ করো নতুন সিচুয়েশনে, নতুন মানুষদের সাথে আলাপ হলে? Wow, love this question. একদম শুরুতে একটা জায়গায় পৌঁছলাম বা গেলাম যেখানে কাউকে আমি চিনি না, সেখানে তো প্রথম কথা হচ্ছে যে যেটা দেখার চেষ্টা করেছি যে সবাই মানে XYZ ABCD যারাই থাকুক না কেন, তারা বাকিদের সাথে, তারা যারা নিজেদেরকে চেনে আর কি, তারা নিজেরা যারা নিজেদের মধ্যে বন্ধু, তাদের মধ্যে কিরকম ভাবে কথা বলছে, বিকজ দ্যাট গিভস ইউ দ্য ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য আদার পার্সন। এবং সেটা দেখে আমার মনে হয় আই কাইন্ড অফ শর্ট লিস্ট দ্য পিপল দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু কানেক্ট টু। এবং once I do that and I see how are they looking at me as a normal human being, because আমার যতটুকু মানুষের ভালোবাসা আমি পেয়ে থাকি না কেন, আর আসলে তো একটা সিম্পল একটা মানুষ আমি, সো সেই দিক থেকে দেখতে গেলে I always portray myself as a very normal and like simple guy who is interacting with the other person, and I keep on asking questions about the other person because I don't have many stories to tell and everybody has, so I try to know that. এবং সেরকম ভাবে শর্টলিস্ট হতে 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 মনে হয় কোথাও একটা 10 জনের গ্রুপের মধ্যে থেকে I can definitely find 2 or 3 people with whom I am really comfortable with, because অন্য আরেকটা মানুষের সাথে যারা পরিচিত। এবং একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে যে কোনো বাড়িতে গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে, অপরিচিত জায়গায় যেখানে রেস্টুরেন্টে গেলে, সেই রেস্টুরেন্টের ওয়েটারদের সাথে বা দারোয়ানদের সাথে একটা মানুষ কিরকম ভাবে বিহেভ করছে, বা কোথাও কোনো একটা বাড়িতে গেলে সেই বাড়িতে যারা মেইডস আছে তাদের সাথে তারা কিরকম ভাবে বিহেভ করছে, বেসিক্যালি তাদের জন্য যারা কাজ করছে, তাদেরকে যারা সার্ভ করছে বা হেল্প করছে, তাদের সাথে তাদের ইন্টারাকশনটা কিরকম, বা হোয়াট ইজ দেয়ার ডিগ্রি অফ ইন্টারাকশন উইথ দেম। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিল্টার ফর মি টু interact with anybody or find humans from a unknown crowd. I love this question though. থ্যাংক ইউ। মানে আমার সত্যি যেগুলো নিজের মনে হয় যে আমি না প্রশ্ন করলে এটা আমি জানতে পারবো না, সেরকমই প্রশ্ন তালিকা রাখার চেষ্টা করি, বিকজ এত কন্ট্রোভার্সি আর স্কুপের জগতে আসল মানুষটাকেই চেনা যায় না, এটাই হয়ে যায় সমস্যা। এবার একটা দেখো, তোমার সাথে কথা বলছি, গানের আবদার থাকবে না সেটা তো হতে পারে না। তো ধরো তুমি যখনই মঞ্চে ওঠো, কোন একটা গান না গাইলে তোমাকে মঞ্চ থেকে নামতে দেবে না, নামলে উঠিয়ে দেবে? দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা।
এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এই গানটা আমাকে যে কোনো জায়গায় গিয়ে এখন গাইতে হয়। Somehow this song has become my song. Once again, through you and through this thing that we are having, little conversation that we are having, this is not my song. Arijit Singh has sung this song. ID is the composer. Srijatoda has written the lyrics, and the major part of the song "Bole Aire Chute Aire Thara" is from D.L. Roy's composition. But if you all of you believe that it's my song, okay, it's my song. Not a problem. একদম, গানের তো এটাই মহিমা যে গানটা জাস্ট নিজের হয়ে যায়। যদি গানটাকে এতটাই তুমি ভালোবাসো যে গানটা অ্যাকচুয়ালি তোমার কাছেই চলে এসেছে। ইউ নো দ্যাটস হাউ ইট ইজ, সাইকেল অফ লাইফ। অ্যামেজিং। এবার দেখো আমাদের তো আলাপ হলো এই যে অনুষ্ঠানটি সেনকো শোনা কথা কথা শোনা, এখানে তোমাকে দেখেই বুঝতেই পারছি ইউ আর নট আ ভেরি জুয়েলারি পার্সন, বাট কোন একটা গয়না, সেটা মায়ের হতে পারে, বউয়ের হতে পারে, মানে মায়ের কথা মনে করলেই মায়ের ওই গয়নাটা মনে পড়ে, আর মোহরের একটা খুব পছন্দের গয়না। খুব একটা মেজর কেস খাইয়ে দিলে তুমি আমাকে, জানো তো। দেখো, আজকে এই সেনকো শোনা কথা কথা শোনাতে আমি একটা গয়নার কথা মাথায় এসছে, আমি এটা বলবো। সেটা হচ্ছে মোহরের বিয়ের দিন শি ওর সামথিং যেটা ওর মায়ের দেওয়া এবং ওর মায়ের বিয়েতে পড়া। সো আই থিঙ্ক আই উইল অলওয়েজ চেরিশ দ্যাট অর্নামেন্ট অফ হার্স দ্য মোস্ট। সে আমি যাই কিনে দিই বা না দিই, বা অন্য কোনো মানুষ যাই কিনে দিক বা না দিক, বাট তার থেকেও বেশি একটা গয়না আছে যেটা আমার খুব কাছে। সেটা হচ্ছে উইথ দ্য রিং মোহর প্রপোজড টু মি, সো আই এম স্টিল ওয়্যারিং দ্যাট রাইট হিয়ার in my hand with the wedding ring that I have. So I think apart from that necklace of hers, of Mohar's, I think this is the one that I'll always keep very close to my heart. আর মায়ের গয়না বলতে এইটা আমার কষ্ট লাগে, কিন্তু এটা সত্যি সত্যি এটা মাথায় মাঝে মধ্যেই হয়তো কখনো খুব ফ্র্যাগমেন্টস অফ মেমোরিতে আসে। আমার মনে আছে আমার মায়ের হাতে একটা আংটি ছিল, যেটা আমার ছোটবেলাকার মেমোরি, এবং আমার ফ্যামিলিগত কারণে when one of my family members were getting married, she had to give everything. She wanted to give everything that she has, and that ring is not there with her, I think, anymore. So yes, so one ornament that I have fragments of memory is that ring of my mother. One ornament that I cherish a lot is the ornament that Mohar's mother gave to Mohar for her wedding, and I cherish this one the most. The most, of course. তোমার সাথে রয়েছে, মানে you have Mohar in every form. I think that's the most precious goina I have in my life. Yes, absolutely, and I'm sure it's very mutual. তার জন্যই ভালোবাসাটা একদম ঝাকাস, যাকে আমরা বলি। অ্যামেজিং, গড ব্লেস। আমার তো দারুণ লাগলো তোমার সাথে এই আড্ডাটা। মনে হচ্ছে যেন এই জাস্ট শুরু হলো, বাট দেখতে দেখতে অনেকটাই সময় তোমার নিয়ে নিয়েছি, এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল, থ্যাঙ্কফুল। অনেকক্ষণ ধরে কথা বলছি আমি, অনেক গল্প হয়েছে। তোমার কেমন লাগলো আমাদের শোনা কথা কথা শোনা? আমার খুব মজা লাগলো রূপসাদি, বাট অনেস্টলি তোমার বারান্দাটায় আবার যেতে হবে কিছু করার। একদম 100%, মানে ওটা নিয়ে একদম একটা প্ল্যান হোক, জমিয়ে প্ল্যান হোক, কারণ প্লিজ এই প্ল্যানটা করো। আর শীতকালে একটা দারুণ আড্ডা হোক ওখানে, আমরা সবাই মিলে বসে আড্ডা মারি। এবং ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি আ পার্ট অফ সেনকো শোনা কথা কথা শোনা। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ। তুমি এভাবে অনেক দূর পর্যন্ত যাবে, যত দূর তোমার মন চাইবে তুমি ততটাই পৌঁছবে, আমি 100% কনফিডেন্ট। কারণ তোমার মতো একটা গ্রাউন্ডেড ভালো মানুষ, অ্যান্ড এইভাবেই হাম্বল থেকো। আই থিঙ্ক ইউ নো দ্যাট ইজ গডস ব্লেসিং। এভাবেই সবার মন জয় করতে থাকো। থ্যাংক ইউ, সব গান তোমার হোক। থ্যাংক ইউ সো মাচ, বাই। मैं हमेशा सोचती थी कि ओल्ड गोल्ड को एक्सचेंज करना इज नॉट राइट। आखिर कितनी यादें और लेगेसीज जुड़ी रहती हैं, पर सोना कभी पुराना नहीं होता। एक्सचेंज करने से वो बस हमारी नई यादों और खुशियों का हिस्सा बन जाता है ना? इसीलिए मैंने चुना है सेनको ओल्ड गोल्ड एक्सचेंज। आपके पुराने सोने के सही वेट और प्योरिटी के हिसाब से सेंको में आपको मिलते हैं करंट गोल्ड रेट पर 100% ट्रू वैल्यू विद 0% डिडक्शन। इसके बदले आप चुन सकते हैं अपने पसंद के नए ट्रेंडी ज्वेलरी डिजाइन। कभी कभी यादें तभी जिंदा रहती हैं जब वो नए रूप में ढलती हैं। हम जानते हैं असली कीमत,
आपके सोने और भरोसे की। सेंको ओल्ड गोल्ड एक्सचेंज।